আসসালামু আলাইকুম। ইএফটিতে এমপিও টাকা তৃতীয় ধাপের সংশোধন শুরুকাল। তো দর্শক, দৈনিক শিক্ষা .com থেকে 20 জানুয়ারি এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। তার মানে 21 তারিখ থেকে তৃতীয় ধাপের সংশোধনী শুরু হতে চলেছে। দর্শক, প্রথমে আমরা এই তৃতীয় ধাপের সংশোধন নিয়ে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষায়, এইটি আগে বিস্তারিত দেখব। এরপর ভিডিওর শেষের দিকে দ্বিতীয় ধাপের যাদের টাকা এখনও পাননি সে বিষয়ে একটু কথা বলবো। তৃতীয় ধাপে মূলত যাদের নামের একটি অক্ষর ভুল আছে, এই ভুল অক্ষরটি সংশোধন করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর 21 জানুয়ারি থেকে। আর এর পরবর্তীতে যাদের নামে বড় ধরনের ভুল আছে, যেমন জন্মসাল ভুল আছে অথবা নামের এক অংশ ভুল হয়ে গেছে, এরকম বড় ভুলের জন্য অধিদপ্তর থেকে হয়তো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেবে যে এই সময়ের মধ্যে আপনারা তথ্য সঠিক করে জমা দিন। তো দর্শক, তৃতীয় ধাপে মূলত যাদের একটি অক্ষর ভুল আছে নামের, তারাই তৃতীয় ধাপে বেতন পাবেন। আরেকটা বিষয় হলো যে আমরা যদি টোটাল শিক্ষক ধরি স্কুল কলেজে 3,80,000, সেই হিসেবে প্রথম ধাপে 1,79,000 শিক্ষক বেতন পেয়ে গেছেন এবং দ্বিতীয় ধাপে 67,000-এর কিছু বেশি সংখ্যক শিক্ষক পেয়ে গেছেন। তো তার মানে টোটাল 2,56,000 শিক্ষকের ইতিমধ্যে বেতন হয়ে গেছে ধরা যায়, আর বাকি আছে 1,24,000 শিক্ষক। তো দর্শক, নিঃসন্দেহে এমপিও শিক্ষক যারা বেতন পাননি তাদের জন্য খুবই কষ্টের বিষয় এটা, যে আসলে সঠিক সময়ে এখনও তারা বেতন পাননি। আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো এটা যে দেখা যায় একই প্রতিষ্ঠানের 10 জন শিক্ষকের হয়তো বেতন হয়ে গেছে আর 10 জনের বেতন হয়নি। দেখা যায় কিছু শিক্ষক অলরেডি তাদের বেতনের টাকা খরচ করে ফেলছেন, অথচ কিছু শিক্ষক এখনও বেতন পাননি এবং কবে নাগাদ পাবেন এ ধরনের কোনো নিশ্চয়তা এখনও নেই। তো নিঃসন্দেহে এটা খুব কষ্টদায়ক একটা বিষয়। এবং এমপিও শিক্ষক যাদের বাড়ি ভাড়া মাত্র 1,000 টাকা, তাদের তো আসলে খুব বেশি যে একটা বেতন তাও কিন্তু না। এই বেতনটাই যদি সঠিক সময় না পাওয়া যায় তাহলে অনেক খারাপ লাগার বিষয়। তো দর্শক, একটু ধৈর্য ধরা ছাড়া এই মুহূর্তে আর আসলে করার কিছুই নেই। আর দ্বিতীয় ধাপে যারা বেতন এখনও পাননি কিন্তু তাদের স্ট্যাটাসে সেন্ড টু আইপাস $++ ফর ইএফটি এই লেখাটি দেখাচ্ছে, আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা বেতন পেয়ে যাবেন। এই সপ্তাহের মধ্যেই বেতন হয়ে যাবে তাদের। এখন পর্যন্ত হয়তো বা ব্যাংকে টাকাটা জমা হয়নি, যার ফলে টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে না। তো এটা খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এই ছিল মোটামুটি আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।